ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা সরাসরি ফেস আঁকার যে প্রসেস সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সবার সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সোজা লাইন ড্র করে নেব। ঠিক আছে, আমি এখানে 2B পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে, আমি আগেই বলছিলাম ভিডিওগুলোতে ফেসের 3টা পার্ট হয়। একটা হচ্ছে কপাল থেকে ভুরু পর্যন্ত, আর একটা হচ্ছে ভুরু থেকে নাকের নিচে পর্যন্ত, নাকের নিচে থেকে দাড়ি পর্যন্ত। তো এখন আমি মিডিলের যে ভাগ সেটাকে বাইর করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে এই যতটুকু আছে এইটুকু মাপ নিয়ে আমরা নিচে আর একটা অংশ বাইর করে নেব। তো আমি এখানে পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সমান হওয়া প্রয়োজন, কারণ কম বেশি হয়ে গেলে কিন্তু তখন এই ফেসের যে চেহারাটা সেটা কিন্তু বিকৃত হয়ে যাবে। আমি উপরের অংশটাও ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে 1টা 2টা 3টা। এবার কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু এর মধ্যে শেষ করতে হবে। তো আমি এখান থেকে আর একটা লাইন ড্র করে নিলাম। এই অংশটা আমি চোখ আঁকবো। এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে চোখটা আমরা যখন আঁকবো, একটা চোখ থেকে আর একটা চোখের দূরত্ব কতটা হবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি যে চোখটা আঁকবো প্রত্যেকটা চোখের একটা দূরত্ব আছে। ধরেন আমি এই চোখটা আঁকবো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই চোখটা যতটুকু বড় হবে পরবর্তী চোখ ততটুকু বড় হবে। এখন কথা হচ্ছে চোখের যে দূরত্ব, এই চোখ থেকে এই চোখের যে দূরত্ব, মাঝ বরাবর অংশটা ঠিক ততটুকু ফাঁকা থাকবে। অর্থাৎ একটা চোখ থেকে আর একটা চোখের যতটা দূরত্ব, মাঝের অংশ ঠিক ততটা ফাঁকা থাকবে। আমি কিন্তু মাঝ বরাবর ভাগ করে নিলাম, পরবর্তী চোখটা ঠিক ততটুকু বড় হবে। এখান থেকে একটা চোখ হবে, এটা একটা চোখ, এই চোখ যত বড় এটা তত বড়, মাঝের অংশ ঠিক ততটুকু ফাঁকা থাকবে, একটা চোখ থেকে আর একটা চোখে দূরত্ব যতটুকু। তো আমি চোখটা ড্র করতেছি। এবার প্রথমে নিচের অংশ এঁকে নিলাম আমি। এই যে দেখেন, আমি কিন্তু 2টা চোখ আঁকিয়ে ফেলছি। অর্থাৎ এটা কিন্তু ফেস আঁকানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা চোখ থেকে আর একটা চোখের দূরত্ব কতটুকু হবে। তাহলে এর দূরত্বটা হবে 2টা চোখ যতটুকু বড় ঠিক ততটুকু মাঝ বরাবর ফাঁকা থাকবে। ওকে, এই যে দেখেন চোখের ওপর থেকে একটা ভাঁজের অংশ থাকে, সেটাও আমি দিয়ে নিলাম। এটা হচ্ছে ভুরু লেভেল। এবার দেখেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এবার নাকটা আমরা কিভাবে আঁকবো। তো নাক আঁকার জন্য নাকের মাঝ বরাবর যে অংশটা আছে সেটাকে আমি গোল দিয়ে দেবো। এখানে একটা সহজ প্রসেস ইউজ করা যায়, সেটা হচ্ছে এই চোখ থেকে যতটা দূরত্ব আছে কোনাকুনি আমরা দাগ টেনে নেব। নেওয়ার পরে নাকটা কিন্তু হয় 2 চোখের মাঝ বরাবর যতটুকু অংশ থাকে ঠিক তার মধ্যে কিন্তু নাকটা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চোখ অর্থাৎ একটা চোখ থেকে আরেকটা চোখের যে দূরত্বের মাঝ বরাবর যে ফাঁকা অংশ, এই অংশের মধ্যে হচ্ছে নাকটা সম্পন্ন হয়, অর্থাৎ নাকটা এই অংশের মধ্যে আঁকতে হবে। এই যে দেখেন আমি নাকটা এঁকে দিলাম। এবার কাজ হচ্ছে আমরা ঠোঁটটা কিভাবে আঁকবো। তো এখানে আপনারা ভাগ করে নিতে পারেন যে এই অংশটারে 2টা ভাগ করে নিলাম। 2টা ভাগ করার পরে এই অংশের মধ্যে ঠোঁটের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, তো ঠোঁটটা হয় ঠিক চোখের মণি মাঝ বরাবর যে অংশ আছে এর মধ্যে আমাদের ঠোঁটের কাজটা সম্পন্ন করতে হবে। দেখেন আমি এখান থেকে লাইন টেনে নিচ্ছি যাতে আমার কম বেশি না হয়। তাহলে এই অংশের মধ্যে কিন্তু আমাদের ঠোঁট শেষ করতে হবে। নাকটা করতে হবে যে 2 চোখের মাঝ বরাবর যতটুকু জায়গা আছে তার মধ্যে হচ্ছে নাক, আর চোখের মণি বরাবর যে অংশ 2 সাইড থেকে টানার পরে এই অংশের মধ্যে হচ্ছে আমাদের ঠোঁটের কাজ সম্পন্ন করতে হবে। আমি উপরের অংশটা আগে আঁকিয়ে নিচ্ছি।
এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে আমাদের দাড়ির অংশ। এখান থেকে এই অংশটা বাঁকা হয়, এখান থেকে সোজা, এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে চোখ নাক কোন অংশের মধ্যে হয়, এটা কিন্তু বুঝতে পারলে আমরা কিন্তু খুব সহজে ফেস আঁকিয়ে ফেলতে পারবেন। তো আমি আশা করি এটা আপনাদের জন্য অনেক একটা হেল্পফুল ভিডিও হবে। সবাই ধৈর্য সহকারে রাখবেন, আর আপনাদের অসুবিধাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমি বলছিলাম কিন্তু এটা হচ্ছে আমার কপালের অংশ, এটা আমাদের কপালের অংশ। এখান থেকে আমরা চুলের অংশটা বাইর করে নেব। কানের অংশটা হচ্ছে কিন্তু নাক আর চোখের যে অংশ, এই অংশের মধ্যে কিন্তু কানটা হয়, এই অংশটার মধ্যে হচ্ছে এখান থেকে যদি গলার অংশটা বাইর করেন, দেখেন এই যে অংশ আছে বাঁকা অংশ, এখান থেকে এই অংশটা সোজা চাললে হচ্ছে গলা। ঠিক আছে, এটা কিন্তু সব ফেসের জন্যই প্রযোজ্য। অর্থাৎ আমরা কিভাবে ফেস আঁকবো কিন্তু মোটামুটি শেষ। এবার যদি আমরা ডিটেলসে কাজ করি, তাহলে আমি এবার কিন্তু 10B পেন্সিল ব্যবহার করছি ডার্ক করার জন্য দাগগুলা। তো যেখান থেকে দাগগুলো দিয়েছিলাম আমি ঠিক সেই দাগগুলো এবার ডার্ক করে দেব। ঠিক আছে, দেখেন এইখানে কিন্তু ডার্ক আছে, এই জন্য কিন্তু আমি চোখের নিচের এই অংশটা লাইট রাখছি। আমি এখানে আলো সাইড একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে এই অংশটা দুই দিকে চলে। কিন্তু সবগুলোর আউটলাইনগুলো টানতেছে এখন। ঠিক আছে, স্কেচ করা হয়ে যাওয়ার পরে কিন্তু স্কেচটা আছে মেন বিষয়, আউটলাইনটা কিন্তু পরবর্তীতে ঠিক চলে আসে। এই জন্য স্কেচটা ঠিক মতন করতে পারলে কিন্তু আউটলাইনটা কোনো ব্যাপার না পরবর্তীতে করার জন্য।
এটা হচ্ছে এখান থেকে ঘাড়ের অংশ। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।